আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা খাস অনুরোধ সকলের জন্য রইল, সকল মুসলমান ভাইদের বোনেদের, সকল নামাজি ভাইদের জন্য একটাই অনুরোধ থাকলো, যেটা হলো কি, আমরা যারা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাক পড়াচ্ছে, ইনশাআল্লাহ মমতার আগে পর্যন্ত যেন ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারি, সেই দোয়াই করবো আল্লাহ কাছে, আল্লাহ যেন তৌফিক দান করে। তো এই কারণে আপনাদের কাছে কথাটা তুলে ধরলাম। আমরা আমার নবীর উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা একটু আমাদের চলতে হবে, না চললে অসুবিধা আছে, নামাজি বাড়ানো মুশকিল আছে। সেটা হলো কি, সেটা হলো যে আমরা যারা নামাজ পড়ি, সকল মুসলমান ভাইদের বলছি, খাস করে যারা 5 ওয়াক্ত নামাজি বাপ চাচাদের সকলকে বলছি, বয়স্ক যুবক সকল মানুষকে বলা হচ্ছে যে কি, কথাটা হলো, আমরা প্রত্যেক আসর ওয়াক্তে নামাজ আদায় করে যারা নামাজ পড়ে না তাদের বাড়ি বাড়ি গিয়ে একটু বলা দরকার আছে না নেই ভাই? বলতে হবে। তার জন্য যদি গালাগালি খেতে হয়, দুটো কথা শুনতে হয়, শুনবো, কি আছে? আমার নবীজি কত কি সহ্য করেছে, মারধর চোট কত কি হয়েছে আমার নবীজিকে, গালাগালি কত লোক কত কি বলেছে, কিন্তু আমার নবীজি কোনোদিন রাগ করেনি, আর কোনোদিন এসব বিষয়ে চিন্তা করেন না আমি কেন বলতে হবে, নাহলে এই দিন ইসলাম এত বড় হতো না। বলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, আলহামদুলিল্লাহ। তো সকল ধর্মকে আমি রেসপেক্ট করি, যে যা ধর্ম নিয়ে আছে থাক, আমি আমার ধর্ম নিয়ে বলছি যে ভাই আমাদের বেরোতে হবে। সকলকে নামাজি বানাতে গেলে সকলকে বেরিয়ে, দরকার পড়লে করজোড়ে হাত ধরে, পায়ে হাতে ধরেও তাদের নামাজের জন্য রাজি করাতে হবে, নাহলে মসজিদে নামাজি হওয়া মুশকিল আছে ভাই। যা যা বলছে বলুন না, অসুবিধা কি? দুপাত এইখান ঠোকাবো, এখান থেকে বার করে দেবো, কিন্তু বলতে ছাড়বো না। আলহামদুলিল্লাহ সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ এই জিনিসটা করবেন, একটা চ্যালেঞ্জ সিস্টেম করে ফেলুন দেখিনি, সবাইকে খবর দিতেন যে হ্যাঁ ভাই এই জিনিসটা আমাদের করতে হবে, নামাজি বাড়াতে হবে। নামাজি বাড়লে দেখবে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।